ওই 10 রাতগুলো কেমন মর্যাদার রাত, কেমন মর্তবার রাত। বুখারী শরীফের মধ্যে 969 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এগুলা কেমন গুরুত্বপূর্ণ দিন এবং রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহি ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানিল আশর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ওই গুরুত্বপূর্ণ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিন আছে। ওই দিনের মধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনকে গুরুত্ব দিয়ে আমি নবীজি ইবাদত বندگی করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসের প্রথম 10 দিন নবীজি বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং রাত। এই রাতের মধ্যে, এই দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিসে পাকের মধ্যে দেখা যায়, সহিহ আবু দাউদ শরীফের মধ্যে দেখা যায় 2437 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দেখা যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের যখন চন্দ্র উদিত হতো, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত দিনের বেলায় রোজার মধ্যে দিয়ে নবীজি অতিবাহিত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 7 যখন দেখা যেত, 1 তারিখ তো 9 তারিখ পর্যন্ত আর রসুল সরকার মুস্তাফা কি রাখতো? রোজা রাখতো। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমাদের রোজা রাখার দরকার আছে কি নাই? তাহলে 1 নাম্বার আমল হচ্ছে, আজকে তো জিলকদ মাসের মনে হয় 26-27 তারিখ চন্দ্র মাসের, তাই না? তাহলে আর 3 দিন পরে কি উঠবে? চাঁদ উদিত হবে। 3 দিন পরে চাঁদ দেখা যাবে। চাঁদ দেখার পরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকেই রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে একটা আমল গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরেকটি হাদিস শরীফের মধ্যে দেখা যায়, তিরমিজি শরীফের হাদিস 1523 নম্বর হাদিস, 1523, 1523 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে নবীজি বলে, মান রাআ ইলা যাল হজ্জ ওয়া আরাদা আন ইউদহি ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়া আগফালিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, কি উদিত হবে? জিলহজ মাসের চাঁদ দহন দেখা যাবে। জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে, ও আমার উম্মতরা, তোমরা যারা যাদের কুরবানি সমর্থ হয়েছে, তোমাদের যে লোমগুলো আছে, তোমাদের যে হাতের নখগুলো আছে, তোমাদের পশমগুলো আছে, 1 তারিখ থেকে গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত তোমরা কাটবে না, এগুলোর মধ্যে তোমরা হাত দিবে না। এটা লম্বা হাদিস শরীফ, মুখতসর করে বলছি। সাহাবী কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সাধ্য আছে, যাদের সমর্থ আছে, তারা এই আমলটি করবে। কোন আমল? 1 তারিখ থেকে গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত তারা এই আমলটি করবে, নখ কাটবে না, গায়ের পশমগুলো তারা কাটবে না। কিন্তু আমাদের সমর্থ নাই, কোরবানি করার সমর্থ আমাদের কি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই আমলটি করব? এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস শরীফটি আসছে। নবীজি বলছে, তোমরা যাদের সাধ্য সমর্থ আছে কোরবানি করার জন্য, আবার যাদের সাধ্য নাই কোরবানি করার জন্য, প্রত্যেকেই তোমরা এই আমলটি করবে। তোমরা যদি এই আমলটি করো, যারা কোরবানি করে যে সওয়াবটুকু অর্জন করবে, আর যাদের সাধ্য সমর্থ নাই তারাও যদি এই আমলটি করলে সেম কোরবানির সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, কি আমল?
যখন সাত দেখা যাব ইয়াতুন গরুর গলা সুরিদন পর্যন্ত আর শরীরের ফসমিন হাঁটতাম নয়, নোক টোক জিন আছে ইনারা কি করতাম ন, ইনারা হাঁটতাম ন। তাইলে তো আরো সময় হদিন আছে, 3 দিন সময় আছে। এনে ভিতরে আর শরীর পরিষ্কার করে লইম, নোক হাড়ন তাইলে হাঁটে ফেলেইম, হ্যাঁ চুল হাড়ন তাইলে হাঁটে ফেলেইম, যা যা দিন দরকার আছে ইনারা কি করে ফেলেইম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের এই আমলিয়েন আর ব্যাকুণ প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলরে আমল গরিব তৌফিক দান করক, ব্যাকুণ হন আমিন। তাহলে জিলহজ মাসের 1 নম্বর আমল হইলাম দে 1 তারিখ উত্তর 9 তারিখ পর্যন্ত কি রাখন, রোজা রাখন। আর একখান 2 নম্বর আমল হইলাম দে ওনারে এই যে জিলহজ মাসের 7 দেখা জেলে গরুর গলা সুরিদন পর্যন্ত শরীরের লোম পশমে গিন এবং নক্তকে গিন কি রাখন, না হারণ। এরপরে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল বেশি বেশি করতেন। কয়টি আমল একটু প্রত্যেকেই বলুন, কয়টি আমল? 4টি আমল। আমল ছাড়া কিছু নাই। আমি তো এখানে তো পারি না, তো রসুল পড়তে পারি না, আর একটা ঘটনা তো বলতে পারি, ওয়াকিয়া তো বলতে পারি, এইদিকে এটা হয়েছে এটা হয়েছে, এরকম করে করে আধা ঘন্টা 1 ঘন্টা সময় চলে যাওয়া কোনো বিষয় না এটা। তো হাদিসে পাকের দালিল ভিত্তিক কয়েকটি আমল বলার কারণ হচ্ছে আমল করি কবরটা সুন্দর করি। আমার প্রথম মঞ্জিল যদি কবর সুন্দর হলে হাসর একটু সুন্দর, হাসর ময়দান সুন্দর হলে আমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এই জন্য আমল আমল বেশি বেশি আমল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল বেশি বেশি করতেন, কখনো বাদ যেত না। হাদিসে পাকের মধ্যে দেখা যায় নাসাই শরীফের 2415 নম্বর হাদিস, নাসাই শরীফের 2415 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়ত না। 1 নাম্বার হচ্ছে সিয়াম আশুরা। হাই 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 হাই, মুহররমের যখন 10 তারিখ চলে আসতো, এই মুহররমের 10 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস 2615 নম্বর হাদিস। এটা দেখা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা, আশুরার দিন যখন আসতো 10ই মুহররম, এই দিনের রোজাইবে নবীজি কখনো ছাড়তেন না। 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল আশরা। এখানে ওয়াল আশরা হচ্ছে 1 থেকে 10ই জিলহজ পর্যন্ত, 1 থেকে 9ই জিলহজ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রোজাগুলো ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 থেকে 9ই জিলহজ, 1ই জিলহজ থেকে 9ই জিলহজ, এই আমল কখনো নবীজি ছাড়তেন না। 3 নম্বরের মধ্যে দেখা যায় ওয়াসালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর। হাই হাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের 3টি রোজা কখনো ছাড়তেন না। কি মাসের? জানুয়ারি ফেব্রুয়ারি নয়, চন্দ্র মাসের। চন্দ্র মাসের রোজা কখনো 3টি রোজা কখনো ছাড়তেন না। এই চন্দ্র মাসের রোজা হচ্ছে 13ই চন্দ্র, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3টি রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের 3টি রোজা কখনো ছাড়তেন না। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টি রোজা কখনো ছাড়তেন না। এরপরে 4র্থ নাম্বার আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজের 2 রাকাত সুন্নত যেগুলো আছে, এই সুন্নত নবীজি কখনো ছাড়তেন। আমাদের করার দরকার আছে কি নাই? আছে। এরপরে 3 নম্বর আমলের কথা বলি, জিলহজ মাসের 9 জিলহজ মাসের ইয়ৌমুল আরাফা, আরাফার দিন। হায় হায়, এই আরাফার দিনের মধ্যে হাজিরা পছন্দ তাপের মধ্যে দাঁড়াবে, আল্লাহর কাছে 2 হাত তুলে দিয়ে কান্না করবে। হাদিস শরীফের মধ্যে দেখা যায়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে সমস্ত হাজিরা আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দিয়ে কান্না করবে, আল্লাহ বলে, ও আমার হাজিরা, আমাকে রাজি করার জন্য তোমরা এত পাগল পড়া হয়েছ। আজ সেই দিন 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিনের মধ্যে তোমাদের সবাইকে এ থেকে জেড পর্যন্ত, ছোট থেকে বড় গুনাহ পর্যন্ত আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আরাফার দিন একটি রোজা আছে, এটার আবার গুরুত্বপূর্ণ একটা ফজিলত আছে। হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, সিয়ামু ইয়াউমিন আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। যেই ব্যক্তি 9 আরাফা, ইয়াউমুল আরাফা, 9 জিলহজ, যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগে এবং পরে তার গুনাহকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিন কি দিন? 9 আরাফা, আরাফাতুদ দিন, 9 জিলহজ, আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখিব, আল্লাহ রব্বুল আলামিন তার 1 বছর আগে এবং পরে তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের 9 জিলহজ ইয়াউমুল আরাফার দিন রোজা রাখার দরকার আছে কি নাই? আছে। তাহলে 4 নম্বর আমল, এই জিলহজ মাসে আরেকটি আমল বেশি বেশি করবেন। হাদিস শরীফের মধ্যে দেখা যায়, মুসনাদে আহমদের মধ্যে 5446 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে নবীজি বলে, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। জিলহজ মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিকির আজকার করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। সূরা আল ইমরানের মধ্যে এক আয়াতের মধ্যে দেখা যায়, আল্লাহ বলে, ওই ব্যক্তিরা বেশি চালাক মানুষ, বেশি জ্ঞানী মানুষ, বেশি ধনী মানুষ। বলে যে কোন ব্যক্তি এগুলা? যারা হাঁটার সময়, বসার সময় অযথা সময় নষ্ট না করে আল্লাহর জিকির করে। আর আল্লাহর জিকির করলে মুখ থেকে লফজ বের করার আগে ফেরেশতারা টানাটানি দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে দূরে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেছে দূরে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেছে দূরে নিয়ে যায়, আল্লাহু আকবার বলেছে দূরে নিয়ে যায়। আর আল্লাহ বলে, ওই সমস্ত ব্যক্তিরা অনেক চালাক মানুষ, অনেক চালাক মানুষ। ফেরেশতারা সাক্ষী হয়ে তাদের পক্ষে সাক্ষী দেয়, আর আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদেরকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বড় ক্ষমতা! শুধু একবার আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ইল্লাল্লাহ বলেছেন। তো নবীজি বলছে, আমার উম্মতরা, তোমাদের এই সমস্ত আমলগুলো যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত মিজানের পাল্লাও পরিপূর্ণ হবে না। তাহলে দেখেন তো আমরা কতবার আলহামদুলিল্লাহ বলেছি জীবনের মধ্যে, কতবার আল্লাহু আকবার বলেছি, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কতবার আল্লাহু আকবার বলেছি। আরে এটা তো না, মুনাজাত করলে তো আমিনও বলতে পারি না। অথচ নবীজি বলে যে আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত কিতাবগুলো আছে, 114টি কিতাব যেগুলো আছে, বড় বড় কিতাব, সেগুলা শুরু থেকে শেষ পর্যন্ত বলে যে সওয়াবগুলো হবে না, মুনাজাতের মধ্যে একটিবার আমিন বলেছে। ওই আমিন বললে আসমানি কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ে যে সওয়াব পাবে, একবার আমিন বললে সেই সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, আমরা মুনাজাতের মধ্যে চুপ চুপ চুপ, আমিনও বলতে পারি না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলে, যারা আমিন বলে, কি জন্য আমিন বলে? আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন। যারা আমিন বলেছে তারা সমর্থন করেছে। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো তো কে কে ক্ষমা চাই। আমি তো শুধু দরজাটা রাত দিন 24 ঘন্টা খোলা রাখি, যে শুধু ক্ষমা চাই ক্ষমা চাই। ফেরেশতারা বলেছে তারা আমিন বলছে, ক্ষমা করে দেন, আমিন বলছে, ক্ষমা করে দেন, আমিন বলছে। ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। লম্বা হাদিস শরীফ। তো এই জন্য এখান থেকে, হাদিসে পাক থেকে আমরা আরেকটি শিক্ষা নিব, মুনাজাতের মধ্যে আমরা দয়া করে, মেহেরবানি করে আমরা আমিন বলব, সমর্থন করব। হুজুর বলেছে আমার মা বাবার গুনাহ ক্ষমা করে দিন, আমিন সমর্থন করেছে।
হুজুর বলেছে, আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দিন, আমিন বলেছি, সমর্থন করেছেন। তা আমরা যদি এটাও পড়তে না পারি, জিলহজ মাসের মধ্যে আরেকটা আমল আছে, তাকবীরে তাশরিক। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজ। কয় তারিখ থেকে? 9 জিলহজ থেকে আরফার দিন সকাল থেকে 13 জিলহজ পর্যন্ত। আরফার দিন সকাল থেকে ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মেয়েরা চুপে চুপে পড়বে একবার, আর ছেলেরা একটু উচ্চ আওয়াজে পড়বে একবার। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব, 3 বার পড়া সুন্নাহ। এই আমলটি প্রত্যেকেই করবেন। আরেকটা আমল এই জিলহজ মাসের মধ্যে যাদের সাধ্য সমর্থ আছে প্রত্যেকেই হজ করবেন। কালামে পাকের মধ্যে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই সমস্ত মানুষ যাদের ভিতরে আল্লাহর ঘর খানে কাবা পৌঁছা পর্যন্ত সাধ্য আছে, সমর্থ আছে, তাদের উপর আমি কি ফরজ করে দিয়েছি? হজ ফরজ করে দিয়েছি। আর মুখতাসর করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাদের সাধ্য আছে, সমর্থ আছে, হজ করার জন্য সমর্থ আছে, কিন্তু তারা হজ করে না, 1 বার 2 বার 3 বার 5 বার 5টি বছর অতিবাহিত হয়েছে, সে এরপরও আমার ঘরের আশেপাশে আসে না, এরপরও আল্লাহর ঘরের আশেপাশে আসে না, সেই ব্যক্তি লামাহরুম, সেই ব্যক্তি মাহরুম, সেই ব্যক্তি বঞ্চিত, সেই ব্যক্তি জাহেল। অথচ কত বড় একজন ধনী মানুষ 5 মিনিট সময় নেই, নিচে কলম পড়ে গেলে এটা তোলার সময় নেই, হজ করারও তার সময় নেই। আল্লাহ বলেছে সে মাহরুম। তাকে তো আমি সাধ্য সামর্থ্য দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমার ঘর পর্যন্ত পৌঁছানোর সুযোগ দিয়েছি, সে আসে না। ওয়ালিল্লাহি, কালামে পাকের সূরা আলে ইমরানের, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাধ্য সামর্থ্য আমার ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ আছে, সে আসে না। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5টা বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ বলছে হাদিসে কুরসির মধ্যে, সে মাহরুম, সে বঞ্চিত। এই জন্য খেয়াল রাখবেন, জিলহজ মাসের অন্যতম আমল হচ্ছে যাদের সাধ্য সমর্থ আছে হজ করবেন। আজকের এই আলোচনার মধ্যে আমি কিছু আমলের কথা বলেছি, ওয়াজ করি নাই। আমলের প্রয়োজন, বর্তমান সময়ের মধ্যে আমাদের আমলের দরকার আছে।